সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাসির হোসেন, সহকারী শিক্ষক, পাতাগাছ ইসলামী দাখিল মাদ্রাসা। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক ক্লাস, তোমাদের গণিত বিষয় ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা যারা আছো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো এবং খাতা কলম নিয়ে রেডি থাকো। আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সাথে থাকবা। আজকে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর মৌলিক সংখ্যা নিয়ে, গণিতের মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। তা আমরা মৌলিক সংখ্যা আমরা একটু আগে জানবো মৌলিক সংখ্যা কি, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতগুলো মৌলিক সংখ্যা, এটা আমরা আজকে আইডেন্টিফাই করব। তা আমরা আমাদের কাজেই ঢুকে পড়ি। মৌলিক সংখ্যা আগে জানতে হবে মৌলিক সংখ্যা কি। ঠিক আছে, মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমি আগে লিখে দিই, তোমরা খাতায় লিখে নিবা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে? আমি সংখ্যাটা লিখতেছি, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। সংখ্যাটা আবারও বলতেছি, দেখো, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা পরীক্ষা করে নিই কোন সংখ্যাগুলো মৌলিক হতে পারে। যেমন ধরো, 3 একটা সংখ্যা। 3-এর জন্য আমরা ভাঙাবো 3 গুণন 1, 3 × 3। এটাকে আর অন্য কোনো গুণনীয়ক নেই বা এটাকে ভাগ করা যায় না, ভাঙানো যায় না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সেটা দাঁড়ালো আমাদের সংখ্যার ভিতরে পড়ে যায়। দেখো, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে 1 এবং ওই সংখ্যা যেমন 3-এর সংখ্যাটা কি? এই 3 এবং 1 ছাড়া আর অন্য কোনোভাবে এটাকে ভাঙানো যায় না। সুতরাং এই 3 সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা জানলে আমরা সাথে সাথে তার আবার বিপরীত যে যৌগিক সংখ্যাটা, সেটা জানলে আমাদের আরো সুবিধা হয়ে যাবে। আমি যৌগিক সংখ্যাটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এটা খাতা নোট করে নাও। তার ঠিক বিপরীতে হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। আমরা পরে আমরা এটার 1 থেকে 100 পর্যন্ত বাইর করার নিয়মটা আমরা জানবো। আমরা আগে সংখ্যাগুলো শিখে নিই। এবার আসো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ঠিক বিপরীতে হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে লিখি সংখ্যাটা। যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরো গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। সংখ্যাটা একটু দেখো, যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরো গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। বিষয়টা আমরা একটু দেখে নিই। যেমন কি হতে পারে? যেমন 4 একটি সংখ্যা। 4 সংখ্যাটা যদি আমরা ভাঙাই, যেমন 4 গুণন 1, 4 একে 4। আবার এটাকে ভাঙান যায় 2 গুণন 2, 2 দুগুণে 4। তাহলে কি হলো? তাহলে এই সংখ্যাটা এটার ভিতরে পড়ে। যেমন দেখো, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া, তাহলে 1 এবং ওই সংখ্যা 4 এবং ছাড়া আরো অন্যান্য গুণনীয়ক আছে। অন্যান্য কি আছে? 2 আছে, 2 আছে। তাহলে আমার সংখ্যার সাথে মিলে গেল। যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে 4 সংখ্যাটা যৌগিক আমরা জেনে নিলাম। তাহলে মৌলিক কাকে বলে, যৌগিক কাকে বলে, আমরা অন্তত এটা বিষয়টা জানলাম। জানার পরে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। ঠিক আছে, আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার এখন নিয়মগুলো আমরা একটু জানবো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বাইর করতে গেলে প্রথমে কিছু আমাদের নিয়ম জানতে হবে। নিয়মগুলো জানার পরে কিন্তু আমরা আসলে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা বাইর করতে পারবো। তো নিয়মগুলো আমরা একটু জেনে নেই।
তাহলে লিখে নিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম। 1 নম্বর নিয়ম যেহেতু শুরু 1 দিয়ে, আমরা একটাকে আগে আইডেন্টিফাই করবো 1 কি সংখ্যা। 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক না? মৌলিক না যৌগিক না? 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক না? 1 নাম্বার নিয়ম গেল। 1 সংখ্যাটা কি? তাহলে 1 সংখ্যাটা হচ্ছে কৃত্রিম, কারণ এটা সংখ্যার একক। 1 সংখ্যাটা প্রথম সংখ্যার একক সংখ্যা, এই জন্য এটা মৌলিক না যৌগিক না, সেটা হচ্ছে কৃত্রিম সংখ্যা। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে 2 সংখ্যাটি একমাত্র জোড় যা মৌলিক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা, তোমরা জেনে রাখবা। 2 সংখ্যাটি একমাত্র জোড় যা মৌলিক। পৃথিবীতে আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না, একমাত্র 2 এমন একটা সংখ্যা যেটা মৌলিক, আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের চাকরি জীবনে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে, খুব ভালো করে জেনে রেখো। একমাত্র জোড় সংখ্যা। 3 নম্বর নিয়ম, কোন সংখ্যার শেষে শূন্য অথবা 5 থাকলে সেটা মৌলিক হবে না। 3 নম্বর নিয়ম গেল। আবারও বলতেছি, কোন সংখ্যার শেষে যদি আমরা শূন্য দেখি বা 5 দেখি, তাহলে আমরা ভাববো যেটা মৌলিক না। ঠিক আছে, 4 নম্বর নিয়ম। লাস্ট এই নিয়মটা জানার পরে আমরা আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার কাজে চলে যাব। 4 নম্বর নিয়ম হলো 3, 7, 11, 13। 3, 7, 11, 13 ধারা, হ্যাঁ আমি আবারও বলে রাখি, 1 থেকে 100 পর্যন্ত বার করতেছি। 1 থেকে 100 পর্যন্ত 3, 7, 11, 13 ধারা কোন সংখ্যা বিভাজ্য হলে তা মৌলিক হবে না। এই গেল 4টা নিয়ম। এই 4টা নিয়ম তুমি যদি জানো, তাহলে তুমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারবা একদম সহজেই এবং শর্টকাট। ঠিক আছে, নিয়মগুলো আমি আবারও বলে দিচ্ছি তোমাদের। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম। 1 নম্বর নিয়ম, 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক না, 1 সংখ্যাটি কৃত্রিম। 2 নম্বর নিয়ম, 2 সংখ্যাটি একমাত্র জোড় যা মৌলিক, আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। আমরা মুখস্থ করে ফেললাম। 3 নম্বর নিয়ম, কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, আমরা সরাসরি এটাকে আইডেন্টিফাই করে বলবো এটা মৌলিক না। সহজ সিস্টেম। 4 নম্বর নিয়ম হলো 3, 7, 11, 13 দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয়, তাহলে সাধারণত সেটা মৌলিক হবে না। ঠিক আছে, এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। ক্যামেরাটার দিকে ভালো করে তাকান, ক্যামেরার দিকে তাকান না, ক্যামেরার দিকে সুন্দর করে তাকান। তাহলে আমরা নিয়মগুলো জানলাম। জানার পরে আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। ঠিক আছে, তার আগে একটা সূত্র তোমাদের বলে দিই। সূত্রটা আরো সহজ, সূত্রটা শিখে রাখলে আরো সহজে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারবো। সূত্রটা হচ্ছে এটা f স্কয়ার t স্কয়ার 3 t স্কয়ার 3 2 1 টোটাল 25, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টা। এই সূত্রটা যদি মনে রাখো, তাহলে তুমি আরো সহজে কিন্তু সারণী হিসাবে বের করতে পারবা। সূত্রটা দেখো, f স্কয়ার t স্কয়ার 3 t স্কয়ার 3 to 1 ইকুয়াল টু 25। ঠিক আছে, মানে কি? তার মানে কি? এটা f স্কয়ার t স্কয়ার, এটা তো আমরা কিছু বুঝলাম না। তার মানে হচ্ছে f স্কয়ার, f মানে আমরা 4 মানে দুইটা ধরি, 4 ঠিক আছে। তারপরে দেখো t স্কয়ার মানে হচ্ছে 2 এর প্রথম অক্ষর t স্কয়ার, তাহলে 2 দুইটা। তারপরে 3 আবার t স্কয়ার মানে 2 দুইটা। তারপরে 3
2 1। দেখো যোগ করে দেখো, এখানে 4 4 8, 8 8 2 10, 10 2 12, 12 3 15, 15 2 17, 17 2 19, 19 আর 3 হলো 22, 22 2 24, 24 আর 1 25টা। বস আমাদের 1 থেকে 100 পর্যন্ত এই যে 25টা আমরা বের করে ফেললাম, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সারণী 10টা। তাহলে আমাদের এই সারণী দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 সারণীতে মানে 1 থেকে 10 পর্যন্ত এক সারণী। এভাবে সারণীগুলো প্রথম সারণীতে বা প্রথম সারিতে তোমার মৌলিক সংখ্যা থাকবে 4টা, পরবর্তী সারিতে 4টা, পরবর্তী 2টা 2টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে সর্বশেষ সারিতে একটা। টোটাল হলো 25টা। ঠিক আছে, আমরা একটু উপরে লিখে নিই লেখাটা, তাহলে আমাদের জন্য 1 থেকে 100 পর্যন্ত বাইর করতে সহজ হবে। 1 থেকে 100 পর্যন্ত সারণী হিসাবে আমরা বাইর করব। 1 থেকে 10 সমান 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। ঠিক আছে, আমরা যে 4টা নিয়ম শিখছিলাম ওই 4টা নিয়মের ভিতর থেকে বা এটা ফলো করলে আমরা এখন এগুলো বের করতে পারবো। 1 থেকে 10। এবার দেখো 1 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তোমরা ওই নিয়মগুলো চিন্তা করো। 1 আমি বলছিলাম 1 মৌলিক না যৌগিক না, তাহলে 1 কি কৃত্রিম, 1 আসবে না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত। এবার দেখো 2 সংখ্যাটা দেখো, 2 সংখ্যাটা একমাত্র জোড়। আমি নিয়ম 2 নাম্বার নিয়মে বলছিলাম একমাত্র জোড়, সেটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, তাহলে 2 সংখ্যাটা আসবে। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দেখো 3 কোনো সংখ্যা দিয়ে 3 এর আর অন্য কোনো গুণনীয়ক নেই, 3 একে 3, তাহলে 3 হবে মৌলিক। তাহলে 2 3। তারপর 4 সংখ্যাটা জোড় সংখ্যা। ঠিক আছে, এটা কখনো মৌলিক হবে না, অটোমেটিক্যালি বাদ। 5 এর আমরা দেখি 5 ছাড়া আর 1 ছাড়া কোনো গুণনীয়ক নেই, তাহলে 5 হবে। তাহলে 2 3 5। এরপরে 6 অটোমেটিক্যালি জোড় সংখ্যা, বাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তারপরে 7 আমরা 7 লিখে নিলাম। 7 কোনো সংখ্যা দেয়া বিভাজ্য না বা এটার গুণনীয়ক 7 আর 1 আর নাই। 8 জোড় সংখ্যা, বাদ। 9 সংখ্যাটা দেখো 3 দিয়ে ভাগ দেওয়া বিভাজ্য হয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, এবার 10। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত 4টা, 2 3 5 7। আমাদের এই নিয়মও দেখো আসছে 4টা। ঠিক আছে, তাহলে আমার এই 4টা কমপ্লিট হয়ে গেল। এই 4টা আমি বার করে ফেললাম। 1 থেকে 10 পর্যন্ত 2 3 5 7। এবার 10 থেকে 20 পর্যন্ত আমরা জানবো। বলে 10 কি আসবে? 10 জোড় সংখ্যা, অটোমেটিক্যালি বাদ। বা আমার 3 নাম্বার নিয়ম পড়েছিলাম তোমাদের, কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে এটা বাদ। তাহলে 10 এর শেষে 0 আছে, অটোমেটিক্যালি বাদ। হ্যাঁ, 10 11টা আমরা একটু নিয়ম দিয়ে দেখি। 11 কোনো সংখ্যা দেওয়া বিভাজ্য হয় না, তাহলে 11 হবে মৌলিক সংখ্যা 11। তারপর 12 দেখো, 12 হচ্ছে জোড় সংখ্যা, অটোমেটিক্যালি বাদ। 13 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নাই, 13। তারপরে 14 জোড় সংখ্যা, বাদ। 15 লাস্টে 5 আছে, বাদ। 16 জোড় সংখ্যা, বাদ। 17 কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয় না, তাহলে 17 হবে। তারপর 18 জোড় সংখ্যা, বাদ। 19 কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয় না, তাহলে 19। তাহলে কয়টা হলো? 11 13 17 19, তাহলে 4টা। আমার নিয়মে বলছে 4টা। ঠিক আছে, 11 13 17 19, এই 4টা হলো 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। তারপর আমরা চলে যাই 20 থেকে 30। 20 থেকে 30 পর্যন্ত কয়টা আছে? আমার এখানে বলছে 2টা হবে। আমরা দেখি কোনগুলো। 20 অটোমেটিক্যালি বাদ, জোড় সংখ্যা। 21 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। বলছিলাম 3 7 11 13 দ্বারা যদি কোনো বিভাজ্য হয় তাহলে এটা মৌলিক হবে না, তাহলে 21 গেল। 22 জোড় সংখ্যা, বাদ। 23 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 23 হবে মৌলিক সংখ্যা। 24 জোড় সংখ্যা, বাদ। 25 লাস্টে 5 আছে বা 5 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, 25 হবে না। তারপরে 26 সংখ্যাটা জোড়, অটোমেটিক্যালি বাদ। 27 3 দিয়ে ভাগ যায়, 3 9 27 আসবে না। তারপর 28 জোড় সংখ্যা, বাদ। 29 সংখ্যাটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 29 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখো তাহলে 20 থেকে 30 পর্যন্ত হলো দুইটা বাই করলাম। তারপরে 30 থেকে 40 পর্যন্ত কয়টা? শুধু এখানে বলছে 2টা, আমরা 2টা কোনগুলো দেখি। 30 তো হবে না, জোড় সংখ্যা। 31 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 31 হবে। 32 জোড় সংখ্যা। তারপরে আসো 33 3 দিয়ে ভাগ যায়, 3 11 33। 34 জোড় সংখ্যা, বাদ। 35 লাস্টে 5 আছে, বাদ। তারপর 36 জোড় সংখ্যা, বাদ। 37 কোনো সংখ্যা দিয়া ভাগ যায় না, 37 হবে, ঠিক আছে।
তারপর 38 জোড় সংখ্যা বাদ 39, 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তাহলে হবে না, 40 তো চলে আসলো, তাহলে আমরা দুইটা বের করে নিলাম। তারপরে 40 থেকে 50, 40 থেকে 50 ঘর হবে বলছে 3টা। কি দেখি, 40 তো দূর বাদ 41, 41 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? তারপর 42, 42 জোড় সংখ্যা 43, 43 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 43 হবে। 44 জোড় সংখ্যা বাদ 45, লাস্টে 5 আছে, ঠিক আছে, বিভাজ্য হয়। তারপরে 46 জোড় সংখ্যা 47, 47 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 47 হবে, 47 হবে মৌলিক সংখ্যা। তারপর 48 জোড় সংখ্যা 49 ভাগ যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে 50 ঘরে চলে আসলাম আমরা, তাহলে আমার 3টা বাইর করে হয়ে গেল, 3টা বাইর হয়ে গেল, ঠিক মার্ক। তারপরে 50 থেকে 60, 50 থেকে 60 কয়টা? 50 60 হবে 2টে, তাহলে 50 জোড় সংখ্যা 51, 51 3 দিয়ে ভাগ যায়, তাহলে হবে না। 52 জোড় সংখ্যা বাদ 53, 53 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 53 হবে, 53 হবে মৌলিক সংখ্যা। তারপর দেখো 54, 54 জোড় সংখ্যা বাদ 55, 55 লাস্টে 5 আছে বাদ, সূত্র নিয়ম অনুযায়ী বাদ। 56 জোড় সংখ্যা বাদ 57, 57 ভাগ যায় 3 দিয়া, ঠিক আছে। তারপরে 58, 58 জোড় সংখ্যা বাদ 59, কোনো কিছুতে ভাগ যায় না, 59 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 2টা বার হয়ে গেল। 60 থেকে 70 আমরা বার করবো, 60 থেকে 70, 60 তো জোড় সংখ্যা বাদ 61, 61 সংখ্যাটা কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে 61 হবে। 62 কি হলো? 62 জোড় সংখ্যা বাদ 63, 3 দিয়ে ভাগ যায়। 64 জোড় সংখ্যা বাদ 65, 65 লাস্টে 5 আছে, অটোমেটিক বাদ যাইব নিয়ম অনুযায়ী। 66 জোড় সংখ্যা বাদ 67, কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। এই 67 হবে তোমার মৌলিক সংখ্যা। এখানে 2টা বাইরে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 70 থেকে 80 পর্যন্ত, 70 থেকে 80, তাহলে 70 থেকে 80 পর্যন্ত এটা বাইরে 3টা হবে, 3টা, ঠিক আছে। 70 থেকে 80 পর্যন্ত 3টা। কি দেখো, 70 জোড় সংখ্যা বাদ 71, 71 কি 71 কোনো সংখ্যা কি যায়? 71 হবে, 71 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, 71 হবে মৌলিক সংখ্যা। 72 তোমার জোড় সংখ্যা বাদ 73, 73 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 73 হবে মৌলিক, ঠিক আছে। তারপরে 74 জোড় সংখ্যা বাদ 75 লাস্টে 5 আছে, 76 লাস্টে 6 জোড় সংখ্যা বাদ, তারপরে 77 7 দিয়ে ভাগ যায় বাদ, 78 জোড় সংখ্যা বাদ 79, 79 রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 79 হবে মৌলিক সংখ্যা। দেখো 3টা হয়ে গেছে, 70 থেকে 80 পর্যন্ত 3টা, তাহলে 3টা বার করলাম, ঠিক আছে। তারপরে দেখো 80 থেকে 90, 80 থেকে 90 কয়টা? 2টা। কি 80 জোড় সংখ্যা বাদ 81 ভাগ যায়, ঠিক আছে। তারপর 82 জোড় সংখ্যা বাদ, ঠিক আছে। 83, 83 রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 83। তারপর হচ্ছে 84, 84 হলো জোড় সংখ্যা বাদ 85 লাস্টে 5 আছে, অটোমেটিকলি বাদ। 86 জোড় সংখ্যা বাদ 87, 87 রে কোনো সংখ্যা দিয়ে 87, 87 হয়, 87 ভাগ যাবে, ঠিক আছে, 87 ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। তারপরে 88 জোড় সংখ্যা বাদ, তারপরে 89, 89 রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 89 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবার আসো 90 থেকে 100, 2টা বার করে নিলাম। 90 থেকে 100 পর্যন্ত হবে একটা, 90 থেকে 100 পর্যন্ত হবে 97, শর্টকাট করে নিলাম। 90 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। চাকরি পরীক্ষায় এটা অনেক সময় পরীক্ষায় 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তোমাদের নবীর থেকে আসবে। 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটি, সেটা কোনটি? সেটা 97। তো দেখো আমরা এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা 25টা, আমরা কিন্তু 25টা এখানে বাইর করে দিলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা নিজেরা এই নিয়মগুলো জানার পরে নিজেরা একবার প্র্যাকটিস করবা এবং নিজেরা চেষ্টা করবা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা তোমরা বাইর করতে পারো কিনা। সাথে আমি তোমাদের আরো বাড়ির কাজ দিয়ে দিব, নিজেকে জানার পরে এগুলো তোমরা বাইর করবা। 1 নাম্বার কাজ হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 50 পর্যন্ত, সরি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটা বাড়ির কাজ তোমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে
10 থেকে বড়, 50 থেকে ছোট মৌলিক সংখ্যা কতটি? এই দুইটা বাড়ির কাজ। তোমরা 1 থেকে 100 মতো এই নিয়মগুলো শিখার পরে এইগুলো বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবা। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি বার করবা, আর 10 থেকে বড় আর 50 থেকে ছোট মোট মৌলিক সংখ্যা কতটি এটা বার করবা। এটা তোমাদের বাড়ির কাজ। আজকে ক্লাসটা এই পর্যন্ত আপাতত। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি। আজকের মতো এখানেই সমাপ্ত।